আমি যখন চাকরি করতাম, চাকরির টাকা দিয়ে এই বাগানটা, এই জমিটুকু আমি কিনেছি। ওই যে একটা পালা দেখা যাচ্ছে, আখের ছোবড়ার পালা, ওইখান থেকে শুরু করে এইদিকে এই রাস্তা পর্যন্ত। তারপরে আমি এই গাছগুলো লাগিয়েছি। এই যে এখানে আরও কিছু মেহগনি গাছ ছিল, সেগুলো কাটা হয়েছে। আর এখানে একটি লেবু গাছ আছে, কাগজি লেবু। খুব সুন্দর লেবু হয়, এত মানে সুগন্ধযুক্ত যে আপনি যদি এই লেবু খান তাহলে আপনার বহুদিন মনে থাকবে, এবং খুবই সুস্বাদু কাগজি লেবু। কিন্তু ঘটনা হচ্ছে, এইখান দিয়ে লোকজন পথ বানিয়েছে, এই যে আর পোলাপান এই লেবুগুলো তুলে নিয়ে যায়। আর এই জায়গাটা হচ্ছে একজনের সনাতন ধর্মী লোকের ছিল। এখান থেকে ওই যে গাছ দেখা যাচ্ছে, তার ওই পাশে যে ভ্যানটা দাঁড়িয়ে আছে, ওই যে ভ্যানটাতে তার ওই পাশে থেকে শুরু করে এইদিকে ওই যে মুরব্বি হাঁটছে, ওই যে ভ্যানটা পৌঁছেছে তার ওই পর্যন্ত একেবারে পুরাটাই একজন সনাতন ধর্মী লোকের ছিল। তারা আমাদের বিশ্বাস করতো, আমাদের ভালো জানতো। তারা যখন ইন্ডিয়া চলে যায় তখন এই জমিটা আমাদের কাছে বিক্রি করে যায়। আর আমরা যখন জমিটা কিনলাম তখন এই রাস্তাটা জোর করে প্রতিহিংসা পরায়ণ হয়ে জোর করে আমাদের জমির মাঝখান দিয়ে এই রাস্তাটা বের করেছে। তারা নিজেরা পারে নাই, তখন ওই কমিশনার, তারপরে মেয়র, এদের ধরে তাদেরকে ফুঁসলিয়ে নিয়ে এসে তাদেরকে দিয়ে জোর করে বল প্রয়োগ করে আমাদের জমির মাঝখান দিয়ে এই রাস্তাটা তৈরি করেছে। আর ওই যে লোকটা হেঁটে যাচ্ছে, ওখানে কিন্তু একটা সরকারি রাস্তা আছে, ওই পাশ দিয়ে গেছে। ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে, সরকারি রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের এইখান থেকে জোর করে এই রাস্তাটা আমাদের জমির মাঝখান দিয়ে বের করেছে। এটা আমাদের বাড়ি, এই যে। আর এই বাড়ির মাঝখান দিয়ে এই এলাকার লোক শত্রুতা করে এই কাজটা করেছে। তারা চেয়েছিল ওই সনাতন ধর্মী লোকদের কাছ থেকে জোর করে এই জমিটা নিয়ে নেবে, কোনো টাকা পয়সা দেবে না, বা একেবারে কম দিয়ে জোর করে তাদের কাছ থেকে কেড়ে নেবে। কিন্তু এই জমির মালিক যারা ছিল তারা দেখলো যে এদের অন্য কোনো লোকের কাছে দিলে তারা টাকা নিয়ে ইন্ডিয়া যেতে পারবে না। আমাদেরকে খুব বিশ্বাস করতো, 2 দফা করে আমাদের কাছে এই জায়গাটা বেচেছে, বিক্রি করেছে। আমরা এই জায়গাটা কিনে নিয়েছি। কেনার পরে যখন তারা আর কিছু করতে পারল না, তখন শত্রুতা করে আমাদের ওই জায়গার মাঝখান দিয়ে শত্রুতা করে ওই রাস্তাটা বের করেছে। দেখুন, এই যে রাস্তা আপনাদের দেখাই, এই যে রাস্তা, এই রাস্তা ওই সামান্য একটু ওইখানে আছে। এই রাস্তাটা বন্ধ করে দিয়ে, মানে এদিকে মানুষ চলাচল করে না, মানুষ চলাচল করে ওই দিক দিয়ে। এই রাস্তাটা ফেলে রেখে বন্ধ করে দিয়ে ওই রাস্তাটা বের করার কি কোনো যুক্তি ছিল? ওই রাস্তা দিয়ে ওখানে সামনে নদী আছে, নদীতে যাবে, আর ওইখান দিয়েও নদীতে যায়। শুধু শত্রুতা করে এই এলাকার লোক এই কাজটা করেছে প্রতিহিংসা পরায়ণ হয়ে, যে তারা চেয়েছিল সনাতন ধর্মীয় লোকদের কাছ থেকে জোর করে ফাঁকি দিয়ে জায়গাটা নিয়ে নিতে। কিন্তু তারা বুঝলো যে এদের কাছে দিতে গেলে তারা জমি বিক্রিও করতে পারবে না, টাকাও নিতে পারবে না, তারা জোর করেই সব নিয়ে নেবে। কিন্তু এই জমির মালিক আমাদের খুব বিশ্বাস করত, আমরা তাদের জমির উপযুক্ত টাকা দিয়ে এই জায়গাটা কিনেছি। এই কারণে তারা যখন আর পারলই না, তখন শত্রুতা করে আমাদের জায়গার মাঝখান দিয়ে এই রাস্তাটা বের করেছে। এই জায়গার খাজনা কিন্তু আমরা এখনও দিই। এই যে দেখুন, এই জায়গার খাজনা এখনও দিই। এই যে আমাদের বাড়ির বেড়া, আর অনেক জায়গা। এখানে এই জায়গাটা আমরা কিনেছিলাম। তাহলে মানুষের প্রতিহিংসা কত বড় দেখুন।
মানুষের কাছ থেকে মানুষের সম্পত্তি ফাঁকি দিয়ে নিতে চায়, আর সেটা আমাদের কারণে পারে নাই, কারণ আমরা টাকা দিয়ে কিনে নিয়েছি। আমাদের কারণে তারা তাদের কাছ থেকে চাঁদা নিতে পারে নাই, সেই দোষ আমাদের দেয় যে তোমাদের কারণেই আমরা ওদের কাছ থেকে টাকা নিতে পারি নাই, তোমরা এখন চাঁদা দাও। এই এলাকার কিছু লোক এই কাজগুলো সে সময় করেছিল। দেখেছেন মানুষ কত নিকৃষ্ট হয়। এই জন্য মহান আল্লাহ বলেন, মানুষকে বলেন আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা। আবার সেই আল্লাহই বলেন যে মানুষ হলো পশুর চেয়েও নিকৃষ্ট, উলাইকা কাল আনআম, পশুর চেয়েও নিকৃষ্ট, বালহ মাদল তার চেয়েও খারাপ। এই কারণে মানুষের যদি কাজকর্ম মানুষের মতো না হয়, তাহলে সে আর মানুষ থাকে না, সে পশু হয়ে যায়। তো এলাকার লোক হিংসা করে আমাদের ওই ক্ষতিটা করল। যে জায়গাটা বের হয়ে গেছে ওই জায়গার দাম 4 লক্ষ টাকা, আমাদের কোনো টাকা পয়সাও দেয় নাই। তো এলাকার লোক ভালো না হলে সেই এলাকায় বসবাস করে শান্তি পাওয়া যায় না। প্রিয় দর্শক, মনের অনেক দুঃখ কষ্টের কথা এখানে প্রকাশ করলাম। আসলে দুঃখটা ঢেকে রাখা যায় না, ওই যে কথায় আছে না, কথাটা কইলে ব্যথাটা মরে, তাই কথাগুলো বলে ফেললাম। ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।